পৃথিবীর ব্যবসার রাজ্য বলা হয় গুয়াংজু শহরকে। চীনের এই শহরে এসে আপনি কিভাবে ব্যবসা শুরু করবেন আজকের এই ভিডিওতে জানুন এবং এই শহরের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা জানেন পৃথিবীর অনেক দেশেই তারা পার্সোনাল গাড়ি থাকে ড্রাইভারলেস, কিন্তু চীনের গুয়াংজু শহরে পাবলিক ট্রান্সপোর্টেও এখন ড্রাইভারলেস। কতটুকু উন্নত হয়ে গেছে চীন অন্য যে কোনো দেশের তুলনায়। এই শহরের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে গুয়াংজু টাওয়ার। আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে বড় বড় বিজনেসম্যান বিল গেটস, ইলন মাস্ক এরা প্রতি বছরে 2 থেকে 4 বার গুয়াংজু শহরে তাদের আসতেই হয়। এই শহরটা হচ্ছে পৃথিবীর ব্যবসায়িক হাব। সো আপনারা যদি বিজনেস করতে চান চায়নার সাথে তাহলে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গো সারওয়ার ডেইলি। আমরা আছি গুয়াংজু শহরে আমার এক বান্ধবীর সাথে। আমরা এই জায়গাটা আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখাবো। আর গুয়াংজু শহর কিন্তু অনেক সুন্দর, পিছনের লাইটিং, ডাইনামিক একটা শহর। সো আমার বান্ধবীর সাথে প্রথমে পরিচয় হয়ে নেই, তারপর ঘুরতে যাব। একজন বিজনেসম্যানের সাথে এখানে পরিচয় হব, ওর সাথে কথা বলি। হ্যালো নিহাও। Hello， নি সম্মা মিংজে। 李梦婷。 ওর নাম হচ্ছে নিমেন্তি। নি তা জিয়া যায় না আলি। I'm from 新疆。 সিনজিয়াং।对，yes。 ও সিনজিয়াং কিন্তু এখান থেকে অনেক দূরের একটা সিটি। নিশি জুও গংজুও। 我在广州上学。 সে হচ্ছে এই শহরেই কাজ করে। আর এই শহরে যারা কাজ করে সবাই মোটামুটি বিজনেস রিলেটেড কাজ করে, এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড কাজ করে। গুয়াংজু খান খান হ্যান পিয়াওলিয়াং। Yes。 এই গুয়াংজু শহরটা হচ্ছে অনেক সুন্দর, ডাইনামিক, কারণ পৃথিবীর যত বিজনেসম্যান আছে সবাই কিন্তু এই গুয়াংজু শহরে আসে। এবং এইখানে আমার পিছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু ট্রেড সেন্টার। এই ট্রেড সেন্টারগুলোতে তাদের সব বড় বড় কোম্পানির যত ট্রেডিং হয়ে থাকে, বিজনেস হয়ে থাকে, আফ্রিকা, এশিয়া, ইউরোপ সব জায়গাতেই কিন্তু এইখান থেকেই মালামাল যেয়ে থাকে। আমার বান্ধবীর সাথে ঘুরে ঘুরে দেখব, তাকে ক্যামেরার পিছনে রাখার চেষ্টা করব এবং আমি সব কিছু এক্সপ্লেন করব। এখানে একটা সুন্দর জাহাজ, এই জাহাজের জন্য দেখুন সবাই কিন্তু সিরিয়াল মেনটেন করে এই জাহাজে উঠছে। তারা সবাই কিন্তু এই জাহাজে যাচ্ছে, এর জন্য আগে থেকে আপনাকে টিকিট কেটে রাখতে হয়। কত লম্বা দেখুন সিরিয়াল, সবাই কিন্তু দাঁড়িয়ে আছে এই জাহাজে ওঠার জন্য। আপনারা যদি এই জাহাজে উঠতে চান অবশ্যই আপনাকে প্রথমে টিকিট কাটতে হবে অনলাইনে বা আপনার উইচ্যাটের মাধ্যমে। এই যে দেখুন ব্রিজের মধ্যে অ্যানিমেটেড একটা স্ক্রিন লাগানো আছে। আমি এর জন্যই বলি গুয়াংজু হচ্ছে অনেক ডাইনামিক একটা শহর। এখানে প্রত্যেকটা জায়গাকে খুব দারুণভাবে তারা ডিজাইন করছে যাতে করে বিদেশিরা আসলে এখানে বিজনেস হয়। আপনারা জানেন যে $422 বিলিয়ন একটা শহর থেকেই চাইনিজরা ইনকাম করে, যেটা হচ্ছে আমাদের দেশে এগুলো কোনোদিন এরকম থার্ড ক্লাস কান্ট্রিগুলো কখনো কল্পনাও করতে পারে না একটা দেশ থেকে ইনকাম করা। আমার পিছনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই সিটিতে এই কারগুলা যে চলে টোটালি সেলফ ডিপেন্ডেন্ট কার। এগুলা রোবটের সাহায্যে, সেন্সরের সাহায্যে কিন্তু চলে থাকে। এখান থেকে আসলে দেখলে অনেক কিছু জানা যায়, তার জন্যই আমি চেষ্টা করি আমি নিজেও জানবো, আপনাদেরকে জানানোর জন্য, টেকনোলজিগুলো দেখানোর জন্যই আসলে আমার একটু ক্ষুদ্র চেষ্টা ভিডিও বানানোর জন্য। এটাই হচ্ছে ক্যান্টন টাওয়ার। এখানে কালারগুলো পরিবর্তন হয়, প্রায় 150 তলার মতো এই বিল্ডিংটা। সো এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর। এবং এই গুয়াংজু শহরের মধ্যে সবচেয়ে আকর্ষণ বা অ্যাট্রাক্ট করার মতো যে জিনিসটা এই ক্যান্টন টাওয়ার। আর এখানে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ সব সময়ই থাকে। এই জায়গাটার নিরাপত্তা দেওয়ার জন্য কত শত সিকিউরিটি গার্ড বা পুলিশ ওরা কিন্তু এখানে সব সময় থাকে। দেখুন কত এরাই হচ্ছে চাইনিজ এই জায়গার নিরাপত্তা দিয়ে থাকে। দেখুন এখানে অনেক মানুষ, কারণ চায়নাতে কিন্তু নিরাপত্তা জিনিসটা কিন্তু সবসময় 100% নিরাপত্তা নিশ্চিত করে থাকে। আর এখানে কিন্তু অনেক চাইনিজ যারা টুরিস্ট আছে বিভিন্ন দেশের বা চাইনিজ নাগরিক, তারাও কিন্তু এই সাইডে বসে আছে সুন্দর একটা প্লেসে। গুয়াংজু হচ্ছে ট্রান্সপোর্টেশনের জন্য একটা গুরুত্বপূর্ণ সেক্টর। বাংলাদেশের চট্টগ্রাম পোর্ট যেমন গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, ব্যবসার জন্য, গুয়াংজু হচ্ছে পোর্টের জন্য বা চীনের যত মালামাল আছে বিশ্বের কাছে পাঠাইতে গেলে এই গুয়াংজু থেকে পাঠাইতে হয়। আমার সাথেই আছে
আমার এক বন্ধু, সে হচ্ছে এইখানকারই একজন এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসম্যান, ইয়াংস্টার। সে এই বয়সে কিন্তু অনেক ভালো বিজনেস দাঁড় করায় ফেলছে। তোমার এখানে কোথায় ব্যবসা? 3.5 কিলোমিটার দূরে হচ্ছে বাইবান ডিস্ট্রিক্টে আমার হচ্ছে ওয়্যার হাউস। আচ্ছা ওয়্যার হাউস আছে অ্যারাউন্ড 6000 স্কোয়ার মিটার। আচ্ছা আচ্ছা, দর্শকরাও এই জিনিসগুলো দেখতে চায় যে আমাদের দেশে তরুণরা যাতে কিছু একটা করে। আমার দর্শকরা যদি তারা বিজনেস করতে চায় চায়নার সাথে, তারা কি পারবে? আমি যেহেতু আছি তাদেরকে সব ধরনের হেল্প করব আর কি, ব্যবসার জন্য যত ধরনের হেল্প প্রয়োজন হয়, আচ্ছা আচ্ছা, স্পেশালি এক্সপোর্ট ইম্পোর্ট সেক্টরে। করবে গোসারওয়া ডেইলির হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে সব রকমের সাপোর্ট আমার ফ্রেন্ডের পক্ষ থেকে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমাদের কোম্পানি যত এক্সপোর্ট ইম্পোর্টের যত ধরনের ঝামেলা আছে, ভ্যাট ট্যাক্স যা যা দরকার হয় সব আমাদের কোম্পানি এগুলো সব করে দেবে, কোনো ঝামেলা ছাড়াই পার কেজি দাম দিয়ে আপনারা মাল আমাদের থেকে নিতে পারবেন।